আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জান্নাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিম পাড়া কক মুরগির রেসিপি কিংবা শক্ত মুরগির রেসিপি, আমরা যে যা বলে থাকি আর কি। আমি খুবই সিম্পল ওয়েতে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি চুলা অন করে কড়াই গরম করে নিয়েছি। এখন অ্যাড করছি তেল। এখানে তেল নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। অ্যাড করছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার ভিতরে নিয়েছি 4-5 টুকরো দারচিনি, 5 পিস এলাচ, 3 পিস তেজপাতা এবং 4 পিস শুকনো মরিচ। এগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ পরিমাণ। যেহেতু আমি মুরগিটা কষিয়ে রান্না করব, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারেন। অ্যাড করব সামান্য পরিমাণে লবণ, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এবং তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। আমি একটু আদা রসুন বাটাটা একটু বেশি অ্যাড করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে একটু বেশি করে আদা রসুন বাটা দিয়ে এভাবে মুরগিটা রান্না করলে খেতে অসংখ্য মজা হয়ে থাকে। এখন অ্যাড করব মরিচ বাটা। এখানে আমি প্রায় 8-10টি মরিচ এরকম ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি অনেক বেশি মজা হয়ে থাকে। অ্যাড করেছি হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচের চেয়ে একটু কম, জিরা বাটা 1 চা চামচ। এখন আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মরিচ বাটার পানিটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে যত বেশি কষিয়ে নেওয়া হবে মশলাটা, তত বেশি খেতে মজা হবে মুরগির তরকারিটা। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে মশলাটা নিচে দিয়ে পুড়ে না যায়। নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব মুরগির মাংস। এখানে প্রায় 2 কিলোর মতো মুরগির মাংস রয়েছে। মুরগির মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করব টক দই। এখানে আমি টক দই অ্যাড করছি 3 চা চামচের মতো। টক দই দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং মাংসর টেস্ট অনেকটা ভালো আসে, তাই আমি এখানে টক দই অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে টক দইটা স্কিপ করতে পারেন। মাংসটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। মাংস থেকে যা পানি বের হবে তা দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যারা আমার রেসিপি দেখেন, আমার ভিডিও পছন্দ করেন, কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পারছেন মাংস থেকে কত পরিমাণে পানি বের হয়েছে। এজন্য আমি এ পর্যায়ে কোনো রকম পানি অ্যাড করিনি। মাংস থেকে যা পানি বের হবে তা দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন অ্যাড করছি গরম মশলা বাটা। এখানে আমি গরম মশলা বাটা নিয়েছি 2 চা চামচ। আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে আমি বাটা মশলা অ্যাড করেছি, যেহেতু আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি তরকারিটা। বাটা মশলা দিয়ে কিন্তু এভাবে কক মুরগি রান্না করলে খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি আধা ঘন্টার মতো মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংস থেকে তেল উঠে এসেছে। মাংস থেকে তেল উঠে আসলেই বুঝে যাবেন যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব
পরিমাণ মতো পানি, যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু মাংসের টেস্ট একদম অটুট থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। এরপর যে আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে ডেকে রান্না করবেন, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আবার একটু নেড়ে দিচ্ছি। বারবার নেড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মাংসটা পুড়ে না যায়। নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি প্রায় আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি মুরগির ভিতর থেকে যে ডিম বের হয়েছে এই ডিমটা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এই পর্যায়ে ডিম দিয়ে দিবেন, আগে কিন্তু ডিম অ্যাড করলে ডিমটা গলে মাংসের সাথে মিক্স হয়ে যাবে। এই যে দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তরকারিটা নামানোর আগে অবশ্যই লবণ চেক করে নেবেন। আমার তরকারিতে আর একটু লবণ লাগবে, তাই আমি একটু লবণ অ্যাড করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। লবণের পরিমাণটা এখানে আমি বলে দিইনি, অনেকে কম বেশি লবণ খেয়ে থাকেন। তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যেই কিন্তু তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কত অল্প উপকরণ দিয়ে খুবই সিম্পল ওয়েতে আমি রান্নাটি করে নিয়েছি। দেখতেও যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।